আসসালামু আলাইকুম। অনেক পুরনো সময়ের কথা, বাগদাদের একটি ছোট বস্তিতে ওসমান নামে এক গরিব রাখাল বাস করত। ওসমান তার স্ত্রী ও দুই ছোট সন্তানকে নিয়ে মাটির একটি কাঁচা ঝুপড়িতে থাকত। জীবন তার জন্য সহজ ছিল না, কিন্তু তার হৃদয়ে সবসময় কৃতজ্ঞতার আলো জ্বলত। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল, জীবন যতই কঠিন হোক না কেন, সে সবসময় হালাল রুজি উপার্জনকে প্রাধান্য দেবে। দুনিয়ার ধন সম্পদ ওসমানের কাছে কিছুই ছিল না, কিছু দুর্বল পাতলা ছাগল ছাড়া। সেই ছাগলের দুধ বিক্রি করেই সে তার সংসারের হাড়ি জ্বালাত। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই সে ঘুম থেকে উঠত, অজু করত, ফজরের নামাজ আদায় করত। তারপর ঝুপড়ির বাইরে রাখা পুরনো কাঠের বালতিতে ছাগলের দুধ সংগ্রহ করত। তার স্ত্রী, যিনি ছিলেন একজন নেক ও ধৈর্যশীল নারী, ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতেন এবং সন্তানদের দেখাশোনা করতেন। তিনি জানতেন তার স্বামীর উপার্জন খুব বেশি নয়, তাই তিনি কখনো স্বামীর কাছে কোনো আবদার করতেন না এবং একজোড়া পোশাকেই ধৈর্যের সাথে জীবন কাটাচ্ছিলেন। তাদের দুজনের মধ্যে ভালোবাসা ছিল সাধারণ কিন্তু গভীর। তারা একে অপরের দারিদ্র্য নিয়ে নয়, বরং হৃদয়ের শান্তি নিয়ে গর্ব করতেন। ওসমান প্রায় তার স্ত্রীকে বলত, হে ফাতিমা, দুনিয়ার নিয়ামত শেষ হয়ে গেলেও হোক, কিন্তু যদি মন তৃপ্ত থাকে তবে মানুষ সবচেয়ে ধনী। ফাতেমা হেসে বলতেন, আল্লাহ আমাদের ঈমান দিয়েছেন, হালাল রুজি দিয়েছেন, এর চেয়ে বড় সম্পদ আর নেই। জীবনেও অভাব ছিল ঠিকই, কিন্তু ঘরে বরকত ও ভালোবাসার পরিবেশ বিরাজ করত। ওসমান সারাদিন জঙ্গলে ছাগল চড়াত। সে প্রায়ই আকাশের দিকে তাকিয়ে বলত, হে পালনকর্তা, তুমি আমাদের মালিক, তুমি আমাদের যা কিছু দিয়েছ আমরা তাতেই খুশি। রাতে যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ত, ফাতেমা তার স্বামীর পাশে বসে বলতেন, ওসমান, কখনো কি মনে হয় না যে ইস, আমাদেরও যদি বড় বাড়ি, জমি আর চাকর বাকর থাকত? সে হেসে জবাব দিত, ফাতিমা, আমি বড়লোকদের চেহারা দেখেছি, তাদের ঘরে আলো আছে কিন্তু হৃদয়ে অন্ধকার। তারা হালাল হারামের পরোয়া করে না। আমি আমার ঝুপড়ির অন্ধকারকে তাদের আলোর চেয়েও বেশি পছন্দ করি। এভাবেই ওসমানের প্রতিটি দিন কাটত পরিশ্রম, ধৈর্য ও অল্পে তুষ্টির সঙ্গে। দুনিয়ার হিসেবে সে গরিব ছিল, কিন্তু আত্মিক দিক থেকে সে বাদশার চেয়ে কম ছিল না। সময় গড়াতে থাকল। ওসমানের জীবন স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু মানুষের জীবন সবসময় একরকম থাকে না। পরীক্ষার সময় ধীরে ধীরে ওসমানের দরজায় কড়া নাড়তে শুরু করল। এক সকালে সূর্য পুরোপুরি ওঠার আগেই ফাতেমা কিছুটা ঘাবড়ে গিয়ে স্বামীকে জাগালেন। ওসমান, উঠে তো দেখো, আমাদের ছেলে জ্বরে পুড়ে যাচ্ছে। ওসমান তাড়াতাড়ি উঠে ছেলের কপালে হাত রাখল। শরীর জ্বরে পুড়ছিল, শিশুটি কাতরাচ্ছিল, চোখে জল আর ঠোঁটে দুর্বলতা স্পষ্ট দেখা যাচ্ছিল। ফাতেমার চোখে চিন্তা আর অশ্রু দুটোই ঝলকে উঠল। আমি ওকে হাকিমের কাছে নিয়ে যাচ্ছি। ওসমান তাড়াতাড়ি চাদর জড়িয়ে ছেলেকে কোলে নিলেন। সে বাগদাদের কাছের এক মহল্লায় পুরনো একটি চিকিৎসালয়ে পৌঁছাল। হাকিম ছেলেকে দেখলেন, নাড়ি দেখলেন এবং কিছু ওষুধের ব্যবস্থা করলেন। তারপর ধীরে ধীরে বললেন, ওষুধের পাশাপাশি ওষুধ তৈরির উপকরণও দামি, কিছু মুদ্রা দিতে হবে। ওসমান মাথা নিচু করল। তার পকেট খালি ছিল। সে সেদিন দুধ বিক্রি করতে বাজারে যায়নি, আর ঘরে একটি পয়সাও ছিল না। হৃদয়ে বোঝা নিয়ে সে নরমভাবে বলল, হাকিম সাহেব, আমার কাছে এখন টাকা নেই, তবে আমার কাছে কিছু ছাগল আছে। আপনি যদি চান তবে আমি তার মধ্যে থেকে 2টি ছাগল দিয়ে দিচ্ছি, কিন্তু দয়া করে আমার ছেলের চিকিৎসা করুন। হাকিম কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে ওসমান, তুমি যদি 2টি ছাগল দাও তবে আমি তোমার ছেলের চিকিৎসা করে দেব। ওসমান দ্বিধা না করে তার 2টি ছাগল হাকিমের হাতে তুলে দিল। তার চোখে ছিল শুধু ছেলের জীবন বাঁচানোর চিন্তা, সম্পদ হারানোর নয়। হাকিম ওষুধ দিলেন, জড়িবুটি প্রস্তুত করলেন এবং কয়েকদিনের চিকিৎসার পর ছেলেটি সুস্থ হয়ে উঠল। ফাতিমা কৃতজ্ঞতার অশ্রু ফেললেন এবং বললেন, আল্লাহর বড় দয়া, আমাদের ছেলে বেঁচে গেছে। ওসমান নীরবে আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর শকুর, ছাগল চলে গেলে কি হবে, সন্তান সুস্থ আছে, এটাই সবচেয়ে বড় নিয়ামত। এভাবে উসমানের পরীক্ষার প্রথম ধাপ শেষ হল, কিন্তু ভাগ্যের কিতাবে আরও কঠিন পরীক্ষা লেখা ছিল।
যা ধীরে ধীরে তার পথে আসতে চলেছিল। হাকিমকে 2টি ছাগল দেওয়ার পর উসমানের অবস্থা আরও খারাপ হয়ে গেল। এখন যে কয়টি ছাগল অবশিষ্ট ছিল সেগুলোও দুর্বল হয়ে পড়ল এবং দুধের উৎপাদন আগের মতো রইল না। বাজার থেকে যে সামান্য কয়েকটি মুদ্রা মিলত তাতে মাত্র 2-3টি রুটি আসত, যা তার পরিবারের জন্য যথেষ্ট ছিল না। কিন্তু উসমানের মুখে অভিযোগ কম এবং কৃতজ্ঞতা বেশি থাকত। সে রুটি নিয়ে বাড়ি ফিরত এবং ধৈর্য ধরে স্ত্রী সন্তানদের সামনে রাখত, আর নিজে শুধু পানি পান করে বসে থাকত। ফাতিমা জিজ্ঞাসা করলে সে হেসে বলত, আমি রাস্তায় আসার সময় আমার ভাগের রুটি খেয়ে এসেছি, আমার খিদে নেই। ফাতিমা ছিলেন খুবই বুদ্ধিমতী মহিলা। তার মন সঙ্গে সঙ্গেই বুঝে যেত যে অবস্থা ভালো নয় এবং তার স্বামী না খেয়ে আছে। কিন্তু তিনি কখনো স্বামীকে সত্যি কথা বলে তার ধৈর্যে আঘাত হানতেন না। পরের দিন যখন সে শুধু 3টি রুটি নিয়ে এলো, তখন তার স্ত্রী রুটি খেলেন না এবং বললেন, এই আজ আমাদের প্রতিবেশী কিছু খাবার পাঠিয়েছিলেন, আমি সেটা খেয়ে নিয়েছি, আমার খিদে নেই, আজ আপনি এই রুটি খেয়ে নিন। এভাবেই তারা দুজন একে অপরের কাছ থেকে লুকিয়ে দিন কাটাতেন। উসমান তার লজ্জা ও দুঃখ লুকাত, ফতিমা তার ভালোবাসা দিয়ে প্রতিদিন স্বামী ও সন্তানদের সামলে রাখার চেষ্টা করতেন। বাচ্চাটা ছিল নিষ্পাপ। মাঝে মাঝে তারা খেলার ছলে কোনো খেলনার বায়না ধরত। তখন মা হেসে বলতেন, যখন আল্লাহ প্রচুর রিজিক পাঠাবেন তখন আমরা সব কিনব। রাতে যখন ঝুপড়িতে নরম চাননি আসত, তখন ফাতিমা নীরবে আকাশের দিকে তাকিয়ে দোয়া করতেন, আর উসমান দেয়ালের ছাড়ায় বসে চুপচাপ থাকতেন। দুজনের হৃদয়ই একে অপরের কষ্ট বুঝত, কিন্তু কথায় খুব কমই তা প্রকাশ পেত। তাদের ভালোবাসার ধরন ছিল সাধারণ কিন্তু সীমাহীন। প্রতিদিন একে অপরের জন্য ছোট ছোট আত্মসংত্যাগ করা। এভাবে পরিস্থিতি কঠিন হলেও পরিবারটি একে অপরের সুরক্ষায় বাধা রইল। পরীক্ষা ধীরে ধীরে তাদের জীবনকে নাড়া দিচ্ছিল, কিন্তু তাদের হৃদয়ে আশার প্রদীপ তখনও জ্বলছিল। উসমান প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠলেন। সূর্য ওঠার আগেই তিনি তার কাঠের লাঠি হাতে নিতেন এবং আল্লাহর নাম নিয়ে ঝুপড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতেন। এটাই ছিল তার রুজির মাধ্যম, এটাই তার দুনিয়া। একদিন সে বরাবরের মতো জঙ্গলে পৌঁছাল, আর হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। জোরে বাতাস বইতে লাগল, গাছের ডালপালা নড়তে শুরু করল এবং মেঘের গর্জন নীরবতাকে ছিঁড়ে ফেলল। যে ছাগলগুলো কিছুক্ষণ আগেও ঘাস খাচ্ছিল, গর্জনের শব্দে ভয়ে এদিক ওদিক পালাতে লাগল। উসমান সঙ্গে সঙ্গে সেগুলোকে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু ছাগলগুলো বৃষ্টি আর গর্জনের ভয়ে জঙ্গলের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। সে দৌড়াতে থাকল, চিৎকার করতে থাকল, আমার ছাগলগুলো কোথায় গেলে তোমরা সব? কিন্তু জবাবে শুধু ছিল গর্জনের প্রতিধ্বনি আর বৃষ্টির ফোঁটার শব্দ। সে অনেকক্ষণ ধরে তাদের খুঁজতে থাকল। ঘন গাছের মাঝখান দিয়ে কাঁটা ভরা রাস্তায় সে হাঁটতে লাগল, কিন্তু ছাগলগুলোর কোনো চিহ্ন পেল না। অবশেষে সন্ধে নেমে এলো, আকাশ অন্ধকারে ছেয়ে গেল, আর ক্লান্ত পায়ে সে খালি হাতে বাড়ির দিনে ফিরতে লাগল। যখন সে ঝুপড়ির দরজায় পৌঁছাল, তখন তার চেহারায় ক্লান্তির সঙ্গে দুঃখের রেখা স্পষ্ট ছিল। তার হাতে শুধু একটি ছোট কাঠের লাঠি ছিল। ফাতিমা দরজায় এসে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, উসমান, ছাগলগুলো কোথায়? এই কথা শুনে তার চোখ থেকে জল ঝরতে লাগল, গলা ধরে গেল। কিন্তু সে ধীরে ধীরে সব কথা শোনালেন, কিভাবে মেঘ হয়েছিল, ছাগলগুলো ভয়ে পালিয়ে গিয়েছিল, আর সে কত খুঁজেও কাউকে পায়নি। ফাতিমার মুখেও বিষাদের ছাপ পড়ল। সে আঁচল দিয়ে চোখের জল মুছে বলল, হে আল্লাহ, এখন আমাদের বাচ্চাদের কি হবে? ঝুপড়িতে নীরবতা নেমে এলো। বাচ্চারা মা বাবার মুখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। উসমান আকাশের দিকে চোখ তুলে তাকালেন। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো আওয়াজ বের হল না। সেও নেমনে তার রবের কাছে ফরিয়াদ করছিল। সেই রাতে উসমানের ঝুপড়িতে দুঃখের ছায়া নেমে এলো। ছাগলগুলো চলে গেছে, রুজির সমস্ত দরজা যেন বন্ধ হতে দেখা যাচ্ছিল, কিন্তু তার হৃদয়ে এখনও ঈমানের প্রদীপ নেভেনি। ফাতিমা চুপচাপ বসেছিলেন, সন্তানদের বুকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। উসমান তাকে নরমভাবে সান্ত্বনা দিয়ে বললেন, ফাতিমা, আল্লাহ আমাদের ভরসা, তিনিই রিজিক দেন, তিনিই নেন। যিনি আজ আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন, তিনি কাল ফিরিয়ে দিতে পারেন। আমাদের ধৈর্য ধারণ করা উচিত। কিন্তু যখন রাত গভীর হল, সবাই ঘুমিয়ে পড়ল, তখন উসমানের মন আর ধৈর্য রাখতে পারল না। সে জায়নামাজে বসে পড়ল, চোখ থেকে জল বইতে লাগল এবং হৃদয় ভরে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে লাগল। হে আমার পালনকর্তা,
এখন জীবন মৃত্যুর প্রশ্ন। আমার বাচ্চাদের উনুর ঠান্ডা, আমার ছাগল শেষ, আমার কাছে কিছুই অবশিষ্ট নেই। হে জগৎসমূহের প্রতিপালক, তুমিই রিজিক দাতা, তুমিই দয়ালু। আমার জন্য রুজির দরজা খুলে দাও। সে কাঁদতে থাকল, সেজদায় মাথা রেখে অনেকক্ষণ ধরে দোয়া করতে থাকল। সারা রাত তার ঝুপড়িকে কান্নার শব্দ আর দোয়ার ফিসফিসানি প্রতিধ্বনিত হতে লাগল। পরের দিন সকালে যখন সূর্য উঠল, উসমান প্রতিদিনের মতো জঙ্গলের দিকে বেরিয়ে পড়লেন। যদিও তার কাছে এখন কোনো ছাগল ছিল না, তবুও সে তার মনের ভার হালকা করতে সেখানে যেতে চেয়েছিল। যখন সে জঙ্গলে পৌঁছাল, তখন একটা গাছের নিচে একজন পুণ্যবান দরবেশকে দেখতে পেলেন। তিনি আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। তার চেহারায় নূর এবং চোখে শান্তি ছিল। উসমান ধীরে ধীরে এগিয়ে গেলেন, সালাম করলেন এবং তার কাছে গিয়ে বসলেন। তারপর ভাঙা হৃদয় বললেন, হে দরবেশ, আমি সবসময় হালাল রুজিকেই প্রাধান্য দিয়েছি, কখনো কারো হক ছিনিয়ে নিইনি। কিন্তু এখন আমার অবস্থা এতটাই খারাপ হয়েছে যে সব কিছু শেষ হয়ে গেছে। বলুন, আমি কি করব, কোথায় যাব? দরবেশ চোখ খুললেন, ভালোবাসাপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং অত্যন্ত নরমভাবে বললেন, বেটা, এই পরীক্ষাগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। হয়তো তুমি আল্লাহর কাছে খুব প্রিয় যে তিনি তোমাকে বারবার পরীক্ষা করছেন। মনে রেখো, যাদের আল্লাহ ভালোবাসেন তাদের তিনি পরীক্ষায় ফেলেন, যাতে তাদের ঈমান আরও মজবুত হয়। তুমি সাহস হারাবে না। ছাগল না থাকলে কি হবে? অন্য কোনো কাজ খোঁজো, আল্লাহ তোমার অবস্থা বদলে দেবেন। কিন্তু তোমার হৃদয়ের বিশ্বাস অটুট থাকতে হবে। উসমান নীরবে শুনতে থাকলেন। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। দরবেশের কথায় সে সেই শান্তি অনুভব করছিল যার সন্ধানে সে দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছিল। সে মনে মনে বলল, হয়তো আজ আল্লাহ এই দরবেশের মাধ্যমেই আমার পথ দেখিয়েছেন। পরের দিন সকালে উসমান তার মুখে পানির ছিটে দিলেন এবং ফাতিমাকে বললেন, আমি আজ বাজারে যাচ্ছি, দেখি যদি কোনো কাজ পাওয়া যায়। ফাতিমা চোখে আশা নিয়ে বললেন, আল্লাহ তোমার সঙ্গে আছেন। উসমান, হালাল রুজির নিয়ত রাখো, তিনি অবশ্যই কোনো পথ দেখাবেন। এইভাবে উসমান বাগদাদের বড় বাজারের দিকে রওনা হলেন। বাজারে মানুষের ভিড় ছিল। ব্যবসায়ীরা তাদের দোকানে বসে গ্রাহকদের সঙ্গে কথা বলছিলেন। কোথাও কাপড়ের জৌলুস, কোথাও মশলার সুগন্ধ, আর কোথাও উটের কাফেলা। উসমান প্রতিটি দোকানে গিয়ে কাজের সন্ধান করতে থাকলেন। কখনো কাউকে বললেন, আমার বাহুতে শক্তি আছে, আমাকে মজুরি দিন। কখনো কাউকে জিজ্ঞেস করলেন, আপনাদের কি কোনো সাহায্যকারীর প্রয়োজন? কিন্তু সব জায়গা থেকে একই জবাব পেলেন, এখন কোনো প্রয়োজন নেই। অনেক ঘণ্টা কেটে গেল। সূর্য মাথার উপরে চলে এলো। তৃষ্ণার ক্লান্তি শরীরকে দুর্বল করে দিল, কিন্তু সে সাহস হারাল না। তারপর সে একটা বড় এবং জমকালো দোকানের সামনে গিয়ে দাঁড়াল। দোকানে দামি কাপড়, সুগন্ধি আতর এবং রেশমি পর্দা রাখা ছিল। এটি ছিল এক ধনী ব্যবসায়ীর দোকান, যার চেহারা থেকে আভিজাত্য ও সম্পদ দুটোই ঝরে পড়ছিল। উসমান আদবের সাথে সালাম করলেন এবং বললেন, হে ব্যবসায়ী সাহেব, আপনার কি কোনো কর্মীর প্রয়োজন? আমি পরিশ্রমী মানুষ, যে কোনো বৈধ কাজ সততার সঙ্গে করতে পারি। ব্যবসায়ী কিছুক্ষণ তার দিকে তাকালেন, তারপর বললেন, দোকানে কাজ করার লোক তো আমার কাছে অনেক আছে, কিন্তু আমার এমন একজন লোকের দরকার যে আমার কাফেলার আনামাল গুদাম পর্যন্ত পৌঁছে দেবে। এই কাজ কষ্টের, কিন্তু সততা খুব জরুরি। উসমান সঙ্গে সঙ্গে বললেন, আমি এ কাজ করব, আপনি শুধু বিশ্বাস রাখুন, আমি কখনো বিশ্বাসঘাতকতা করব না। ব্যবসায়ী হালকা হাসির সঙ্গে রাজি হয়ে গেলেন। এইভাবে উসমান মাল টানার কাজ শুরু করলেন। যখনই ব্যবসায়ীরা কাফেলা অন্য শহর থেকে কাপড় আর মালপত্রের বোঝা নিয়ে আসত, উসমান সেগুলি এক এক করে নামাতেন এবং পুরো মনোযোগ দিয়ে গুদামে রাখতেন। দিন কাটতে থাকল এবং ব্যবসায়ী দেখলেন যে উসমান প্রতিবার শুধু সময় মতো কাজ শেষ করেন না, বরং কখনো একটা দিরহামেরও খেয়ানাত করেন না। তিনি বুঝতে পারলেন যে এই লোকটির মধ্যে বিশেষ কিছু আছে। সে পরিশ্রমী গরিব হতে পারে, কিন্তু তার হৃদয় ধনী। এখন সে আর শুধু গুদাম পর্যন্ত মাল পৌঁছে নেবার সাধারণ শ্রমিক ছিল না, বরং এমন একজন মানুষ হয়ে উঠলেন যার উপর ব্যবসায়ী পুরোপুরি ভরসা করতে লাগলেন। একদিন ব্যবসায়ী উসমানকে নিজের কাছে ডাকলেন এবং বললেন, উসমান, তুমি আমার ব্যবসা গুছিয়ে দিয়েছ, তোমার মতো সৎ লোক খুব কমই দেখা যায়। আমি চাই যে এখন তুমি এবং তোমার পরিবার আরাম এবং সম্মানের জীবন কাটাও। এরপর তিনি উসমানের জন্য একটি নতুন বাড়ি তৈরি করিয়ে দিলেন, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা ছিল।
ফাতিমার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ল। বাচ্চারা বাড়িতে ছুটাছুটি করতে লাগলো, আর ঝুপড়ির দিনগুলো এক সুখী জীবনে বদলে গেল। ব্যবসায়ী শুধু উসমানকে টাকার জায়গায় দেননি, বরং তাকে তার ব্যবসার অংশীদারও করে নিলেন। এখন উসমান আর নিছক শ্রমিক ছিল না, বরং এমন একজন মানুষ হয়ে উঠলেন যার উপর ব্যবসায়ী পূর্ণ আস্থা রাখতেন। তার চোখে ছিল কৃতজ্ঞতার অশ্রু এবং ঠোঁটে ছিল সেই বাক্য যা সে সব অবস্থায় বলতো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যিনি ধৈর্যের প্রতিদান দিলেন এবং রিজিকের দরজা এমন জায়গা থেকে খুলে দিলেন যেখানে কোনো আশাই ছিল না। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে এই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল হিকমা ভয়েস সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।